নমস্কার, চলে এলাম আপনাদের সেই মনের মতন জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানটিকে সঙ্গে নিয়ে। যে অনুষ্ঠান আমাদের সবার কাছে অত্যন্ত শিক্ষামূলক একটি অনুষ্ঠান। আমরা সমাজবদ্ধ জীব, সমাজের বাইরে কিন্তু আমরা কেউই যেতে পারি না। বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সন্তান যখন বড় হয়ে ওঠে, পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করে, তখন প্রত্যেক মা বাবাই তাদের সন্তানকে নিয়ে চিন্তিত থাকেন এর পরবর্তী জীবনের অধ্যায়টিকে নিয়ে। কি সেই অধ্যায়? না বিবাহ। বিবাহ কেমন হবে, কার সাথে হবে, কবে হবে, হওয়ার পরে বিবাহিত জীবন কিরকম যাবে, বিয়েটা টিকবে তো? কারণ আজকালকার দিনে ডিভোর্স কিন্তু একটা খুব বড় সমস্যা। তাই জ্যোতিষী বন্ধুরা বলে থাকেন বিয়ের আগে জটক বিচার করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক কথায় জটক বিচার বাধ্যতামূলক, যদি চান আপনাদের বিবাহিত জীবনটা সুখের হবে, যদি চান আপনাদের সন্তানদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে, যদি চান আপনারাও মা বাবা হিসেবে একটু শান্তিতে দিন কাটাবেন সন্তানদেরকে বিয়ে দেওয়ার পর। আর আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয়বস্তুই হলো জটক বিচার। উপস্থিত রয়েছেন সেই মানুষটি যিনি আমাদের সব সময় গাইড করে যাচ্ছেন কি করে আমরা ভালো থাকতে পারি, আমাদের সচেতন করে যাচ্ছেন, আমাদের নানানভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। যতটুকু সময় তিনি আপনাদের সামনে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসতে পারেন। এছাড়াও তার চেম্বার তো রয়েইছে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্র বিশেষজ্ঞ, সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমার। এবং আজকে দিলীপ বাবু আলোচনা করবেন জটক বিচার নিয়ে। কতটা গুরুত্বপূর্ণ এই জটক বিচার, এবং দর্শক শ্রোতা বন্ধুরা আপনারাও সময় নষ্ট না করে দিলীপ বাবুর সঙ্গে সরাসরি কথা বলার জন্য চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন। আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট সনাতন ও কেপি জ্যোতিষ প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে। স্বাগত দিলীপ বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ইংরেজি বছর 2024 সালের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। তার সঙ্গে আমার পাশে সঞ্চালিকা সুপর্ণাদি যে বসে রয়েছেন তাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং গ্লোব টিভির কলাকুশলীদের এবং সমস্ত কর্মচারী বৃন্দকেও আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব জটক বিচার নিয়ে। তার আগে বলে রাখি, আপনাদেরকে আগেও বলেছি, আবার রিপিট করছি, যে এই টিভি স্ক্রিনে দেখবেন যে বুকিং নম্বর, মোবাইল নম্বর যে দেয়া আছে তাতে আপনারা ফোন করবেন না, করলে আপনারা পাবেন না, বেকার হবে। আপনারা যদি কথা বলতে চান, জানতে চান, তাহলে আপনারা টিভি স্ক্রিনে যে দুটো ল্যান্ড ফোন নাম্বার আছে তাতে আপনারা ফোন করে জানবেন। আর আপনারা যে সমস্ত দর্শক বন্ধু যারা বুকিং করবেন বা দেখাতে চান তারা রাত 9টা থেকে 10টার মধ্যে ওই মোবাইল নাম্বারে তারা ফোন করবেন, ফোন করে তারা জেনে নেবেন কেমন। আর যে সমস্ত দর্শক বন্ধু যারা দূরে থাকেন, আসতে পারবেন না, তারা ওই রাত 9টা থেকে 10টার মধ্যে ফোন করে অনলাইনে পেমেন্ট জমা দিয়ে আপনাদের ভাগ্যফল আপনারা জানতে পারবেন, এবং কি আপনাদের ভাগ্যফল, কি প্রতিকার আপনাদের বাই পোস্টে, স্পিড পোস্টে বা কুরিয়ারে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। এবারে আসি জটক বিচার সম্বন্ধে। আমরা আলোচনায় আসবো, তার আগে একটা ফোন এসে গেছে, বরং ওনাকে ছেড়ে দিই ফোনটা নিয়ে আগে, তারপর আলোচনায় আসি। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আপনাকেও স্বাগত জানাই 2024-এর। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? ভাইয়ের নামটা বলুন। শক্তি মণ্ডল। আপনি কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। বেশ, ওনার জন্ম তারিখটা বলুন। 26শে ডিসেম্বর 1979। বেশ, জন্ম সময় দুপুর 1টা 10। জন্মস্থান
বীরভূম। বীরভূমের কোন জায়গা? বীরভূমের কোন জায়গাটায়? রামপুরহাট। আচ্ছা, কি জানতে চান ভাইকে নিয়ে বলুন। বিয়ের সম্বন্ধে। বিয়ের কি দেখাশোনা চলছে? আচ্ছা, নিজে কিছু ঠিক করেনি, আপনারাই দেখাশোনা করছেন। বেশ, মনের মতন হচ্ছে না, কবে নাগাদ বিয়েটা ঠিক মতন হবে? ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুটা শুনেছেন তো প্রথম থেকে? দাদা কি নিয়ে কি বলুন তো, কি নিয়ে আলোচনা হবে আজকে? কি নিয়ে আলোচনা হবে শুনেছিলেন অনুষ্ঠান? জটক বিচার, একদমই তাই। আপনি শুনতে থাকুন, দেখা যাক দিলীপ বাবু কি বলেন। ওনার ভাইয়ের বিয়ের জন্য দেখাশোনা চলছে, ঠিক মতন হচ্ছে না, কবে নাগাদ বিয়েটা হবে ঠিক মতন? আপনার ছেলের শক্তি মণ্ডলের বুধবার জন্ম হয়েছিল। ওর হচ্ছে মেষ লগ্ন মীন রাশি। কেমন? মেষ লগ্ন মীন রাশি। আপনার ছেলের দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে যে প্রেম প্রীতির জায়গাটা, সেখানে আপনার মঙ্গল রাহু আছে। কাজেই এই বিয়ের পরে কিন্তু স্বামী, আপনার ছেলের সঙ্গে আপনার বৌমার সঙ্গে খুব একটা মিলমিশ হবে বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের সপ্তমে আপনার শনি আছে। এই শনি থাকলে কিন্তু বিয়েতে দেরি করায়। আপনার ছেলের মনে হচ্ছে এখন ওই 43-44 বছর বয়স। আর তাছাড়া আপনার ছেলে তো মীন রাশি। এখন আপনার ছেলের মীন রাশির উপর 7.5 চলছে। এই 7.5 এই কারণে, এবং সপ্তমে আপনার শনি আছে, এই কারণে আপনার ছেলের বিবাহে এত দেরি হচ্ছে। আপনি দিদি ইমিডিয়েট এই শনির প্রতিকার করিয়ে নিন, আপনার ছেলের বিয়ের বাধাটা কিন্তু কেটে যাবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই। হ্যাঁ, এবার বরং জটক বিচার নিয়ে আলোচনায় আসি। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে জটক বিচার করা কেন হয় আর কিভাবে করা হয়। প্রথমে বলছে যে কেন করা হয়। আপনার ছেলে এবং মেয়েকে যখন বিয়ে দেবেন, আপনারা তো চাইবেন যে আমার ছেলে বৌমার জন্য সুখী হয়। কাজেই যাতে আপনার ছেলে মেয়ে বিয়ের পরে সুখী হয় কিনা, তাদের মধ্যে কোনো কলহ সৃষ্টি হবে কিনা, কিংবা তাদের মধ্যে কোনো বিচ্ছেদ হবে কিনা, হ্যাঁ, এইগুলো জানার জন্য আপনারা জটক বিচার করে বিবাহ দেন। এটাই নিয়ম, এই জন্য দরকার। আর এই জটক বিচার কিন্তু একমাত্র বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু অন্য কোনো কাজে লাগে না। যেমন চাকরির ক্ষেত্রে লাগে না, ব্যবসার ক্ষেত্রে লাগে না, অনলি ম্যারেজের ক্ষেত্রে এটা দরকার হয়। এবার প্রশ্ন হচ্ছে, যারা মনে করবেন না ওসব মানি না, যে মানবে না, না মানলে পরে ভবিষ্যতে বিয়ের পর যদি অশান্তি হয়, ডিভোর্স হয়, তখন আপনারা আফসোস করবেন। কিন্তু নিয়ম হচ্ছে যে মিলিয়ে নিয়ে বিবাহ দেওয়া উচিত। এই গেল প্রয়োজনীয়তা। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? হ্যালো, টিভির সাউন্ডটা মিউট করে দিন। আমি আমডাঙ্গা থেকে বলছি, বিজন ঘোষ। কোথা থেকে? আমডাঙ্গা থেকে বিজন ঘোষ। আমডাঙ্গা থেকে বিজন বোস। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? 27/11/1998। 27/11/1998। জন্ম সময়? রাত্রি 10:30। রাত্রি 10:30। জন্মস্থান? আমডাঙ্গা। আমডাঙ্গা। ওটা কোন জেলায়? হ্যাঁ, জেলাটা কোন জেলা এটা? এটা কোথায়? এটা হচ্ছে বারাসাতের পাশে, বারাসাত, উত্তর 24 পরগনা। বারাসাত, 24 পরগনা। কি জানতে চান বলুন। আমার এই বিয়ের বিষয়টা নিয়ে। বিয়ের বিষয়? বিয়ের কি দেখাশোনা চলছে? হ্যাঁ, কদিন আগে হবে এটাই জানতে চাই। দেখাশোনা চলছে না নিজে ঠিক করেছো? না, দেখাশোনা করছি, সেরকম হচ্ছে না। সেরকম যোগাযোগ আসছে না, তাই তো? আচ্ছা, তুমি দিলীপ বাবুর অনুষ্ঠান দেখেছো এর আগে? আচ্ছা, কিরকম লাগছে? হ্যাঁ, আর তোমার সম্বন্ধেই আলোচনাটা হচ্ছে এই ধরনের জটক বিচার নিয়ে, তাই তো? হ্যাঁ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার করাবে, যেখানেই বিয়েটা ঠিক হোক না কেন। ঠিক আছে, দেখা যাক উনি কি বলেন। আমরা এবার শুনি। ওরও বিয়ের দেখাশোনা চলছে, ঠিক মতন সম্বন্ধ আসছে না, কবে নাগাদ ঠিকঠাক হতে পারে বিয়েটা? প্রথম কথা হচ্ছে, আপনার জন্মবার জানেন? কিবার জন্ম? শুক্রবার। হ্যাঁ, রাইট।
আপনার শুক্রবারে জন্ম, আপনার হচ্ছে কর্কট লগ্ন, কুম্ভ রাশি। আপনার তো একদম ঠিক। আপনার 25 বছর বয়স, আপনার সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না, মানে ফাইনালাইজ হচ্ছে না, তাই তো? আচ্ছা, একদম। হ্যাঁ, তার কারণ কি, প্রথম কথা দেখুন, আপনার তো কুম্ভ রাশি, আপনার কুম্ভ রাশির উপর শনির সাড়ে চলছে পুরোদমে, কেমন? কারণ শনি এখন কুম্ভতে আছে ট্রানজিটে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই শনি কিন্তু আপনার নিচস্থ হয়ে রয়েছে মেষ রাশিতে, কেমন? কাজে এই জন্য আপনার বিয়ে আসছে কিন্তু হচ্ছে না। এই শনির সাড়ে যদি আপনি কাটিয়ে নেন, তাহলে আমার মনে হয় আপনার বিবাহে যে দেরি বা বিবাহে বাধা, এগুলো কিন্তু হবে না। 1 নম্বর। মোটামুটি কাটিয়ে নিলে কতদিনের মধ্যে হতে পারে বিবাহটা? কাটিয়ে নিলে ধরুন, এখন তো আপনার শনির ধরা চলছে, শনির সঙ্গে শুক্রের ধরা চলছে, মোটামুটি আপনার ধরুন ওই 24 সালের শেষ থেকে আপনার 25 সালের মধ্যে বিয়ে হবে, হয়ে যাবে। আর একটা বিষয় জানতে চাই, আমার কেরিয়ারটা কেমন যাবে পরে আর কি, 24-এর পর বা 24-এ কেমন যাবে একটু বলতে পারবেন? আপনি কি করেন? আমি এমনি কনস্ট্রাকশন লাইনে কাজ করি আর কি। আচ্ছা, কিন্তু এখন আপনার আর্থিক উন্নতি হবে না, কারণ এখন আপনার শনির ধরা চলছে তো, শনির সঙ্গে শুক্রের ধরা, এখন আপনার বিয়েটা হবে, কারণ শনি বিয়ে ঘটায় এবং শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ, কিন্তু কেরিয়ার আপনার এখন অনেক মানে সময় লাগবে। আপনি চেম্বারে এসে দেখা করবেন, কারণ এই অল্প সময় তো একটার বেশি উত্তর দেওয়া যায় না, তাহলে বাকি দর্শকরা ওনারা ফোন করতে পারবেন না। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন চেম্বারে বুকিং এর জন্য ফোন নাম্বার যাচ্ছে, মোবাইল নাম্বার স্ক্রলে। এছাড়াও আমি বলে দিচ্ছি 9836015194, 9836015194। দিলীপ বাবুর চেম্বার রয়েছে হাতিবাগানে, শনিবার অ্যাস্ট্রো প্লাস, রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার দিন বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার দিন আপনারা দিলীপ বাবুকে পেয়ে যাচ্ছেন মেছেদায় রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশের গলি দুপুর 12টা থেকে বিকেল 4টে। এছাড়া প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়ি মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধে 6টা। এছাড়াও দাদা কিন্তু অনলাইন কনসালটেন্সিও করে থাকেন, অনলাইন প্রেডিকশন করে থাকেন। উনি অনুষ্ঠানের শুরুতেই বললেন, এবং সেক্ষেত্রে প্রতিকার কিন্তু বাই পোস্টে চলে যায়। কাজে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। যারা মনে করছেন চেম্বারে আসতে পারছেন না, তারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন। একটু হোল্ডে থাকুন আপনি। হ্যাঁ, যারা চেম্বারে আসতে পারছেন না, তাদেরও কোনো অসুবিধা নেই, আপনারা ফোন করে নিন ওনাকে রাত্রি 9টা থেকে 10টার মধ্যে 9836015194 এই নম্বরে। কাজেই সমস্ত রকমভাবেই উনি কিন্তু সবসময় আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের সমস্যা থেকে দূরে নিয়ে আসার জন্য সবসময় আপনাদের পাশে রয়েছেন। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? হ্যাপি নিউ ইয়ার আপনাকে। বলুন আপনি। নমস্কার এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আপনাকেও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ারের। হ্যাঁ স্যার, আপনি আমাকে আশীর্বাদ করবেন। নিশ্চয়ই। বলুন আপনি। আমি নিজের বিষয়ে জানতে চাই। বলুন আপনার নাম বলুন। সৌভিক সেনগুপ্ত। কোথা থেকে বলছেন? বেহালা থেকে। জন্ম তারিখ? 21-10-1995। 21-10-1995। জন্ম সময়? 1:52 PM। 1:52 PM। জন্মস্থান? কলকাতা। বেশ, কি জানতে চাও বলো? হ্যাঁ, আমি এবছর কোনো চাকরি পাবো কিনা, মানে আমি এখনো পর্যন্ত কোনো চাকরি পাইনি, যে আমি এবছর কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পাবো কিনা, এটাই। সবকিছুর জন্যই চেষ্টা করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, সবকিছুর জন্য, কিন্তু আমি পাচ্ছি না, আমি পাবো কিনা আমার খুব একটু যদি স্যার বলে। আচ্ছা, তুমি কি এই নিয়ে কোনো কোচিং নিচ্ছ? কোচিং নিতে পারছি, আমি ওই গভর্নমেন্ট সেক্টরগুলো পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, কবে নাগাদ পাবে তুমি চাকরি, তাই তো? ওনার অনুষ্ঠান তোমার কথা শুনে মনে হলো তুমি ওনার অনুষ্ঠান নিয়মিত দেখো। কিরকম লাগে ওনার অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান স্যারের খুবই ভালো লাগে, লাইন পাই না, আজকে পেলাম, তাই বছরের প্রথমে। হ্যাঁ, তাহলে তোমার বছরটা ভালোই কাটবে যা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, বেশ, তুমি শুনতে থাকো মন দিয়ে। ও চাকরির চেষ্টা করছে, বর্তমানে চাকরি পাচ্ছে না, প্রাইভেট গভর্নমেন্ট দুটোতেই চেষ্টা করছে। কবে নাগাদ চাকরিও পেতে পারে সেটাই ওর মূল প্রশ্ন। আপনার শনিবারে জন্ম ছিল? হ্যাঁ, শনিবারে জন্ম। আপনার হচ্ছে কুম্ভ লগ্ন, আপনার সিংহ রাশি, কেমন? আচ্ছা।
আপনার আপনি তো মানে গ্রাজুয়েশন পাস করেছেন তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি স্যার। কি কমার্স নিয়েছিলেন না আর্টস? না স্যার, আর্টস আর্টস। আর্টস নিয়েছিলেন, ঠিক আছে। আপনার ওই আর্টস কমার্সেরই মানে যোগ ছিল। যাই হোক, আচ্ছা। প্রথম কথা শুনুন, আপনার লগ্ন হচ্ছে আপনার কুম্ভ লগ্ন আর সিংহ রাশি। এবার দেখুন, আপনার যে চাকরি কারক গ্রহ, যে আপনার দশমপতি আপনার মঙ্গল, সে কিন্তু আপনার মঙ্গলই আছে, মানে বৃশ্চিকে মানে সক্ষেত্রে আছে, কেমন? আচ্ছা। কিন্তু ওই দশমপতি আপনার বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছে। বৃহস্পতি হচ্ছে আপনার আপনার দ্বিতীয় পতি, আর এদিকে হচ্ছে আপনার একাদশপতি। কাজেই আপনার এই যে মঙ্গল যে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে, আর আপনার এখন দশা চলছে, আপনার এখন রাহুর ধরা চলছে, বুঝলেন? রাহুর সঙ্গে আপনার, হ্যাঁ, রাহুর ধরাটা আপনার পক্ষে ভালো, চাকরি পেতে আপনার সাহায্য করবে। কিন্তু ওই শনির অন্তর্দশা চলছে, কাজেই এই শনিটা কিন্তু আপনাকে লেট করাবে, দেরি করাবে, কিন্তু রাহু আপনাকে চাকরি দেবে। হ্যাঁ, এবং আপনার ছকে রাহুটা কিন্তু ভালো জায়গায় আছে, ভালো জায়গায়। কাজে আপনি একটা গ্রহের একটা প্রতিকার করে নিন, কেমন? গ্রহের প্রতিকার করে নিলে আপনার চাকরির জায়গাটা ঠিক হয়ে যাবে, কেমন? বলছি, আমি সরকারি চাকরি এবছর কোনো পাবো না প্রাইভেট আগে পাবো, একটু বলবেন ভালো হয়। শুনুন, এত প্রশ্ন করতে গেলে তো আপনাকে চেম্বারে আসতে হবে, কারণ সময় খুব কম। হ্যাঁ, ফোন করার জন্য হ্যাঁ, ধন্যবাদ। আপনার হ্যাঁ, সরকারি, পুরোপুরি সরকারি না, তবে আপনার মানে আন্ডারটেকিং, মানে আধা সরকারি চাকরি যোগ আছে। হ্যাঁ, বিশদে জানতে গেলে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, চেম্বারে আসতে হবে, সাক্ষাতের প্রয়োজনীয়তা রয়েছে। ফোন করে নিন, অনুষ্ঠান শেষ হয়ে গেলে 9836015194 এই দুটি নম্বরে। হ্যাঁ, আমরা বরং জটক বিচার নিয়ে আলোচনাটা, আপনি বলছিলেন প্রয়োজনীয়তাটা হ্যাঁ, কোথায়, সেটা প্রয়োজনীয়তা। অবধি বলা হলো। হ্যাঁ, প্রয়োজনীয় তো বললাম, এবার হচ্ছে কিভাবে করায়। দেখুন, জোটক বিচারটা অষ্টকূট বিচার করায়, মানে ছেলে এবং মেয়ে প্রত্যেকটার 8টা কূট আছে, মানে 8টা পয়েন্ট বা বলুন বা আইটেম আছে। যেমন ধরুন, যেমন প্রথম ধরুন হচ্ছে গণকূট, তারপরে আপনার বর্ণকূট, বর্ষকূট, রাশিকূট, তারাকূট, নারীকূট, গ্রহমৈত্রীকূট ইত্যাদি ইত্যাদি। ছেলেদের ক্ষেত্রেও 8টা কূট আছে, আর মেয়েদের ক্ষেত্রেও 8টা কূট আছে। এবার ধরুন গণ, ধরুন ছেলের গণের সঙ্গে মেয়ের গণের সঙ্গে মেলানো হয়, মিলে একটা নম্বর পাওয়া যায়। তারপর ঠিক তেমনি রাশির সঙ্গে, ছেলের রাশির সঙ্গে মেয়ের রাশির সঙ্গে ম্যাচিং করা হয়, করে একটা নম্বর পাওয়া যায়। টোটাল নম্বর হচ্ছে আপনার 36 পয়েন্ট। এই 36 পয়েন্টের মধ্যে যদি 50%, মানে অর্ধেক, যদি 18 পয়েন্ট পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে বিবাহ অনুমোদন আমরা করা হয়। কিন্তু যদি আরও বেশি পয়েন্ট পান, অর্থাৎ ধরুন 18 জায়গায় 20, 22, মানে 26, তাহলে আরও আপনার সেটা ভালো হয়। এবারে দেখুন, শুধু এই জোটক বিচারটা কিন্তু প্রাইমারি না, আরও আছে। কারণ এই জোটক বিচার করতে গেলে শুধু আপনি মিলটা পাবেন, যে ছেলে মেয়েদের মধ্যে মিল ম্যাচিংটা কীরকম হবে, মানে বিবাহ দেওয়া যায়। কিন্তু আপনার কিছু কিছু জিনিস আপনার বাকি আছে। যেমন ধরুন, আপনি আপনার মেয়ের যে ছেলের সঙ্গে বিয়ে দেবেন, সেই ছেলের সন্তান ধারণের ক্ষমতা আছে কিনা, সেইটা জানতে গেলে ছেলের রবি গ্রহ কেমন দেখতে হয়। তারপরে আপনি আপনার ছেলেকে যে মেয়ের সঙ্গে বিয়ে দেবেন, সেই মেয়ে আপনার গুরুজনদের মানবে কিনা, তার জন্য মেয়ের বৃহস্পতিটা কেমন দেখতে হয়, কারণ বৃহস্পতি ধর্মের কারক গ্রহ। কাজে এই সমস্ত আরও অনেক কিছু বিষয় আছে। এগুলো শুধু জোটক বিচার ছাড়াও আরও অনেকগুলো ম্যাচিং করা হয়, সেগুলো দরকার হয়। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, বলুন, আপনি কার? হ্যাঁ, অনির্বাণ সাহা বলছি। নিজের সম্পর্কে জানবেন? না, আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নামটা বলুন। সৌম্যদীপ দাস। কোথা থেকে বলছেন আপনি? আমি বলছি হাতিবাগান থেকে। হাতিবাগান। সৌম্যদীপের জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, 27 27 09 1998। আচ্ছা, 27শে সেপ্টেম্বর 1988। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময়টা বলুন। দুপুর 1:10। দুপুর 1:10। জন্মস্থান? হাওড়া হাওড়া। বেশ, কি জানতে চান ভাইকে নিয়ে? একটু ক্যারিয়ার ব্যাপারে জানতে চাই, আর একটা বিজনেস করতে চাইছে, তো বিজনেস করলে কি ওর চলবে? বর্তমানে কি কিছুই করে না, না অন্য কোনো প্রাইভেট সংস্থায় চাকরি? ছোটখাটো প্রাইভেট বিজনেস করছে। আচ্ছা, ছোটখাটো বিজনেস করছে। কি করে মোটামুটি বিজনেসটা ভালো হবে, সেটাই মূল প্রশ্ন। অন্য বিজনেসও করতে চাইছে। আচ্ছা, ও বর্তমানে কি বিজনেস করছে? ও এখন ওই প্রমোটিং এর সাথে ইনক্লুডিং, ওটা ছেড়ে দিয়েছে। ওটা ছেড়ে দিয়ে অন্য কোনো বিজনেস? হ্যাঁ, কোন বিজনেস করলে ওর একটু চলবে।
কোন বিজনেস করলে ওর ভালো হবে সেটাই মূল প্রশ্ন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। আপনি ওনার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি, আজকে অনেক কষ্ট করে দেখি। হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে, ওনার কথাবার্তা খুবই আলাদা সবার থেকে। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, ওর ভাইয়ের কি ব্যবসা আপনার করলে ভাইয়ের ভালো হবে? আপনার ভাইয়ের মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার ভাইয়ের ধনু লগ্ন, মেষ রাশি কেমন জানেন? এগুলো জানতেন? হ্যাঁ, ধনুলগ্ন মেষ রাশি জানি। আচ্ছা, ধনুলগ্ন মেষ রাশি। আপনার ভাইয়ের কিন্তু ব্যবসা ভালো হবে, চাকরি খুব একটা যোগ দেখছি না। আপনার হ্যাঁ, ভাইয়ের তো ব্যবসাটাই জানতে চাইছেন। 35 বছর বয়স আপনার হয়ে গেল। আপনার ছেলে বিজনেস কিন্তু ভালো হবে। এবং আপনার ভাই কি কাপড়ের কোনো ব্যবসা করে? না না, কাপড়ে না, ও চাইছে একটু কাগজের কোনো বিজনেস করলে চলবে কি, কাগজ সংক্রান্ত। কাগজের বিজনেস? না, কাগজের বিজনেস করলে খুব একটা ভালো মনে হবে না। আপনার ওই কাপড়ের বিজনেস, মানে শাড়ি কাপড় ইত্যাদি, এই সমস্ত যদি বিজনেস করেন তাহলে আপনার ভালো হবে। আর আপনার বর্তমানে ভাইয়ের এখন দশা চলছে চন্দ্রের দশা, চন্দ্র এবং বৃহস্পতি দশা, কিন্তু ভালো যোগ আছে কিন্তু। হ্যাঁ, আপনি এই ব্যবসাটা কিন্তু আপনার এই সময়টা ভালো, এই সময়টা এখন বিজনেস পক্ষে খুবই ভালো, হেল্পফুল। আপনি দেখুন, আপনি ওই কাগজের বিজনেস করে যেটা করছেন দেখুন কত রেজাল্ট পান। যদি রেজাল্ট ভালো সেরকম না পান তখন একবার সাক্ষাতে দেখা করবেন, তারপরে কাপড়ের ব্যবসা কীভাবে করবেন বলে দেওয়া হবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করে নিন, বা অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 9836015194 এ। দাদার চেম্বার রয়েছে শনিবার দিন হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস রূপবাণী সিনেমার বিপরীতে দুপুর 1টা থেকে 4টে, সোমবার বর্ধমানে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, বুধবার মেছেদা রেল স্টেশন ও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাশে দুপুর 2টো থেকে বিকেল 5টা, প্রত্যেক পূর্ণিমাতে তারাপীঠে স্টেট ব্যাংকের পাশেরগুলি দুপুর 12টা থেকে বিকেল 4টে, প্রতি মাসের শেষ রবিবার শিলিগুড়িতে মহানন্দা ব্রিজের পাশে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা। অনলাইন প্রেডিকশনের জন্য যারা চেম্বারে আসতে পারছেন না ফোন করে নিন 9836015194 এ। দাদা, চলে যাচ্ছি আলোচনাতে, হাতে আর 1 মিনিট মতন সময় বাকি রয়েছে। যে এখন এই মুহূর্তে আমরা তাহলে আর ফোন নিচ্ছি না, জটক বিচারের কিছুটা অংশ যদি আপনি এবার এই সময়ের আমি মধ্যে এই বলতে জটক, পারেন। যেহেতু সময় কম, ওই জটক বিচারের উপর একটা টিপস আপনাদের দিচ্ছি। ধরুন, যে সমস্ত বাবা মায়েরা তারা জটক বিচার করাতে পারছেন না বা সম্ভব হচ্ছে না, কীরকম সম্ভব হচ্ছে না, ধরুন আপনার ছেলে মেয়ের সঙ্গে কোনো একটা প্রেম প্রণয় হয়তো আবদ্ধ হয়ে আছে, সেখানেই তারা বিয়ে করবে। সেখানে আপনার জটক বিচার করে আপনার মানে কি ভালো কি মন্দ বুঝতেই পারছেন, আপনাকে বিয়ে ভালো হোক মন্দ দিতেই হবে। সেক্ষেত্রে আপনাদের কি করণীয় বলে দিচ্ছি। মেয়েদের, যে সমস্ত মেয়েদের আপনারা বিয়ে দেবেন, সেই মেয়েদের না যদি জটক বিচার করাতে না পারেন বা সম্ভব না হয়, পূর্ণিমা তিথিতে বিয়ে দেবেন। মানে পূর্ণিমা কি, মানে পূর্ণিমার দিন যদি বিয়ের ডেট না থাকে তাহলে হবে, কিন্তু শুক্লপক্ষে মেয়েকে বিয়ে দেবেন। তাদের দেখবেন যে মেয়েরা কিন্তু অতটা অসুখী হবে না। এবং এই শুক্লপক্ষে মেয়েদের বিয়ে দেবেন কেন যে বললাম, এই কারণটা আপনারা যখন চেম্বারে আসবেন আপনাদের সাক্ষাতে মানে বিজ্ঞান ভিত্তিক ভাবে আপনাদের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো, চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। এবং এত সুন্দর আলোচনা দিলীপ বাবু আজকে আমাদের উপহার দিলেন। যদিও এই আলোচনাটা হয়তো আরো বাকি থাকবে পরবর্তী পর্বের জন্য। জটক বিচার, সত্যি ডিভোর্স আজকে একটা মারণ ব্যাধির মতন হয়ে দাঁড়িয়েছে। কাজেই যাতে ডিভোর্স না হয় আপনারা সচেতন থাকুন, সজাগ থাকুন। বিয়ের আগে অবশ্যই জটক বিচার করিয়ে নিন। এবং দাদা লাস্টে যে টোটকাটা দিলেন সেটাও সত্যি অনবদ্য, খুব সুন্দর একটি টোটকা। আজকের মতন প্রফেসর ডক্টর দিলীপ কুমারকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার। নমস্কার।